দীপুমণি খালা পেয়ে গেছে, আমার হেভি দুঃখ লাগে। চলুন কাছে গিয়ে দেখা যাক। সকল নিউজ রিপোর্টার যেখানে ব্যর্থ হয় সেখান থেকে আমি শুরু করি। সুপ্রিয় দর্শক, কানারপুরা আপডেট নিউজ থেকে আমি আছি। কানারপুরা আপডেট নিউজের একমাত্র সিও এবং ওনার ডিরেক্টর, সকল কিছু মিলিয়ে আমি আছি আপনাদের মাঝে। আজকে এসেছি এইচএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্য। চলন দর্শক, বেশি বালছাল বকর বকর না করি, সরাসরি নিউজ রিপোর্টে চলে যায়। আসলে টাকারও টাকা গেছে, বউটা হয়েছে কালো, না তা হয়েছে ভালো, রাত্রি তাও তো আর একা থাকা হয় না। চলুন বিস্তারিত দেখি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী 2025 বাজে আস্তে আস্তে আসতেছে, নিশ্চয়ই তার প্রভাব ভালো হয়েছে। চলুন তাকে চাপিয়ে ধরে তার ইন্টারভিউ নেওয়া যাক। এই ভাই সামনে, আজকে যে আপনাদের পরীক্ষা হয়েছে, আপনাদের কোন বিষয়ের পরীক্ষাটা হয়েছে বলুন? কি একটা পরীক্ষা হয়েছে, ও বড় মাধ্যমিক পরীক্ষা, আমার কি মনে নেই, পরের প্রশ্ন করেন। ডিজিটাল। আচ্ছা যাক, পরের প্রশ্ন। আপনি প্রশ্নের অ্যান্সার দিয়ে সব সঠিকভাবে করেছেন? সঠিকভাবে বলতে প্রশ্ন তো 7টা লিখতে হয়, আমি মনে হয় 10টা দিয়েছি উত্তর, জানিনি কি হবে। আর পাস হবে কি ফেল হবে সেটা জানিনি, কি সাবজেক্ট সেটাও তো আমি জানি না। আরও একটি প্রশ্ন আপনাদের কাছে, এই যে শত বাধা, আবার নতুন করে কোভিড-19 আমাদের মধ্যে চলে এসেছেন, তারপরে আপনারা পরীক্ষা দিচ্ছেন, এতে কি আপনারা কোনোভাবে আতঙ্কিত আছেন? আপনি সেই বিষয়টা বলেন। আতঙ্কিত বলে কিছু নেই, আমাদের তো পরীক্ষা দেওয়ার ইচ্ছাই ছিল না। ইচ্ছা ছিল সারা জীবন থাকতো কোভিড, দেবো না পরীক্ষা, ঘুরে ঘুরে বেড়াবো, আর এমনি পাস করাই দেবে আমাদের। তার ভেতরে ওই যে দীপুমণি খালা পেয়ে গেছে, আমার হেভি দুঃখ লাগে। পরীক্ষাটা বন্ধ হইলো না, এত কষ্টের মধ্যেও আমরা পরীক্ষা দিচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আরও একটি প্রশ্ন আমাদের মাঝে, এই যে বৃষ্টি ওয়েদারে আপনাদের পরীক্ষা দিচ্ছেন, এতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এক্স্যাক্টলি আপনি বলুন। আসলে এটা বৃষ্টি না তো, এটা আমাদের মতো ছাত্রর চোখের পানি। আমরা যে পরীক্ষা দিচ্ছি, আমাদের যে ঘাট পড়েছে, স্যারটা অনেক ভালো, ঘাড় গুলোতে দেয় না, এই জন্য এই অবস্থা আমাদের। আপনার ফাইলটা আমরা একটু দেখি। এই 2টা কলম, একটা স্কেলের প্রশ্ন। এই সাইডে এইটা কি, এই গ্যাস লাইট কিসের জন্য? এই গ্যাস লাইটটা আসলে কি কাজে লাগে? আরে এটা ওই প্রশ্ন লিখতে একটু হঠাৎ মাথা গরম হয়ে যায় যখন, ওই তখন কাজে লাগে আর কি, বুঝেনি তো ব্যাপারটা। মাথা গরম হয়ে যায় মানে আমরা বুঝতে পারি না। এই যে পাবলিক আমজনতাকে আপনি একটু জানান এই বিষয়ে। এই গ্যাস লাইট এমন একটা জিনিস, একটা প্রশ্ন যদি মনে না থাকে, এই গ্যাস লাইট নেবেন আর একটা এলএস, বেশি কিছু লাগবে না, একটা এলএস নিলেই আপনার সব প্রশ্ন হবে। দর্শক, আপনাদেরও কারো যদি কখনো পরীক্ষা দিতে গিয়ে মাথা গরম হয়ে যায়, কারণ ভাই এই ট্রিকটি ফলো করুন, একটি গ্যাস লাইট এবং একটি এলএসের সাহায্যে পেয়ে যাচ্ছেন আপনার 10টি প্রশ্নের উত্তর। ঠিক আছে, করবো না আর বক, বেশি সময় নেই, এর পরের জনকে আমরা ওখানে চলে যাই। এই সাইডের বার আসে, আইডি কার্ড পাওয়া হয়নি, চাকরি থাকবেন কি না থাকবেন। এই ক্যামেরাম্যান, তুই কি করলি কি, তোর মনে নেই এত সময়? যাই হোক, করবো না আর বক, চলুন শুরু করা যায়। চলুন দর্শক, ও একটি আপু আসতে দেখা যাচ্ছে, আপুটা মনে হয় অনেক স্মার্ট। চলুন একটি ওই আপুর কাছে চলুন। আপু, আপনার এই যে আজকে পরীক্ষাটা কেমন হয়েছে? আপু, আপনার হাতটা কিন্তু অনেক সুন্দর, খুবই নরমাল সব। স্যার লাইভ চলতেছে, কিন্তু লাইভ চলতেছে এখানে, চাকরি থাকবে না কিন্তু। জাস্ট দর্শক, এটা জায়গা জাস্ট ফান ছিল, কিছু মনে করবেন না, আমার চাকরিটা বাঁচাবেন আপনারা। আজকে যে আপনার কোন বিষয়ে পরীক্ষা হচ্ছে আপনি সেটা বলুন আমার। আজকের প্রশ্ন ব্যাপক আর কমন পড়েছে, আমি আবেগ দিয়ে না লিখে বিবেক দিয়ে লিখে ছেড়েছি, বিকজ আমার এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আপনি পরবর্তীতে আমার একটা নাম্বারটা দিয়ে দেন সাইডে। হ্যাঁ, কি বলেন স্যার ও আবারও লাইভ দর্শক, জাস্ট ফর ফান। আপু, আপনি এবার আসুন। ধন্যবাদ দর্শক। ওই যে একটা আপু আসতেছে, আপু নাকি সেটা ডিফারেন্ট, চলুন কাছে গিয়ে দেখা যাক। এক্সকিউজ মি, আপনি কি ছেলে নাকি মেয়ে, আমাদের একটু যদি বলতেন। হ্যাঁ দুষ্টু, আমাকে দেখলে কি মনে হয় ছেলে আমি? ও ইউ আর নটি গার্ল। ও স্যার লাইভ চলছে, স্যার এই লাইক। তাই এই যে আপু, আপনি যদি হলো মেয়ে হন, তা আপনার মুখে এই যে খোঁচা এই ক্যামেরাটা ক্লোজে নিয়ে এসো, এই যে খোঁচা দাড়িগুলো, এগুলো কিসের? আরে অ্যাকচুয়ালি ভাই, ইউ আর নটিক্যাল ব্রেক যাবে এই ভিডিওর পর। এখন লাইভে আছি, বুঝুন না, এই সাইডে চিপ আছে। হ্যাঁ, তোমার সাথে পরে ক্লাস নিচ্ছি আমি। হ্যাঁ, এখন তুমি যে প্রশ্ন করি সেই অনুযায়ী। আপনার এই যে দাড়ি উঠবে কারণটা কি একটু আগে বলুন। ভাই আমি অ্যাকচুয়ালি আগে খুব কালো ছিলাম,
আমার বান্ধবীর সাজেশনে আমি হলো নাইট ক্রিম মাখিছি, যার কারণে আমার এই স্কিনটা পাতলা হয়ে গেছে, যার কারণে আমার এই খোঁচা খোঁচা দাড়ি উঠছে না। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপুকে, তার দাড়ির রহস্য আমরা জানতে পেরেছি। কিন্তু আসলে আমরা যে প্রশ্নটা করতে এসেছিলাম অ্যাকচুয়ালি তার পরীক্ষাটা কেমন হয়েছে, আমরা এখন সেই বিষয়ে তাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার পরীক্ষাটি আসলে কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে আমার পরীক্ষা, খুব ভালো হয়েছে। ধন্যবাদ আপুকে, আপু পরীক্ষাটি ভালো হচ্ছে, আমরা দোয়া করি তার জন্য পরীক্ষা রেজাল্ট ভালো হয়। দর্শক, আমরা আর বেশি কথা বাড়াবো না। আর মাত্র একটি ছেলে দেখছি, সে কিছু সময় পর মোবাইলে কি করে এরকম করে ধরে, একবার হাসে আবার একবার মাথা হাতে সে পাগলের মতন করে। আমরা তার ইন্টারভিউটা নেবো, সেও একজন পরীক্ষার্থী, তার ইন্টারভিউটা নিয়ে আমাদের ইন্টারভিউ দিচ্ছে। সে মাথায় হাত দেয়, হাইলে করে আসলে হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। কি হচ্ছে কি? এক্সকিউজ মি ভাই, আপনি যে পরীক্ষা দিলেন, পরীক্ষার ফাইলটা আসার মারলেন কেন ভাই? আপনি কোশ্চেনটা কি আসলে কি হচ্ছে? আপনি জানলেন আপনার সাথে কথা বলার সময় জানতাম আপনার জন্য দুগুণ এসে পারেন না, আপনার তো মেরিয়ে গেল। বাবারে, এমন হয় এর ফ্যামিলিতে কোনো বংশ সব মনে গন্ডা মাস্তা নেই, কার সাথে বিবাদ। ভাইয়া আপনি আসলে বলুন না। তোর একবার জাতি বলেছ না, তোর জন্য দুটো গান থেকে মেরিয়ে ফেলো বলে। দর্শক, আসলে আমার মনে হচ্ছে ডেঞ্জার রাজার, আমার সাংবাদিকতা ইতিহাসে কখনো এরকম ডেঞ্জার ম্যান চলুন আমার সামনে আস্তে আস্তে আগায়। ভাই দাঁড়া দাঁড়া, তোর জন্যই তো সব গেছে, আমার ব্যালেন্সে যা ছিল সব তো জিরেই গেছে, কি বলবি বল? পুরি বাবারে, গুন্ডারা দেখতে এবার মানে সত্যি মানে শিগগির পড়া। এই যে ভাইয়া, আপনার যে এই আসলে যে পরীক্ষা এইচএসসি এত বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা দিচ্ছেন, আপনার পরীক্ষাটা কি আসলে খারাপ হয়েছে? আপনি এত মাথা গরম করতেছেন কে? আরে ভাই না, আমি পরীক্ষা দিয়ে দিয়েছি, যাচ্ছি খালি পরীক্ষার খাতায় শুধু পেলেন দেখি ভাই, পেলেন যে খাইতে গেলেও পেলেন দেখি, বসতে গেলেও পেলেন দেখি, যেদিকে তাকাই সেদিকেই শুধু পেলেন দেখি। ফিলিংটা আসলে কি আমি বুঝলাম না ভাই। আপনি কি পাইলট হতে চান নাকি বুঝলাম না। আরে ভাই, পাইলট তো আমি বহুত আগেই হয়ে গেছি, এখন শুধু পেলেন উঠলেই টাকা, উঠলেই টাকা। আসলে ভাই আমরা জানতে চাই আপনি আসলে কোন এয়ারলাইন্সে চাকরি করেন ভাই? কি ভাই, আমি তো অ্যাভারেজারে উড়ে, সে তো প্লেনে ফোনের ভিতরে উড়ে, এটা উঠলেই টাকা, উঠলেই টাকা। উড়িয়ে শালা, এত সময় ধরে আমি জোয়ারির সাথে কথা বলছিলাম। দর্শক দেখলেন, আমরা বর্তমানে এইচএসসি পরীক্ষার্থীর ইন্টারভিউ, তাদের অবস্থা কি ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল স্টুডেন্ট। কেউ প্লেন ওড়ায়, কেউ পাইলট হয়, কেউ আবার নাইট ক্রিম মাখতে পারছে না, আসলে বুঝলাম না, কেউ আবার গ্যাস লাইট নিয়ে এলো খোঁজে। এখন যাই হোক, দেশের আমজনতা আমার মতো রসালো নিউজ রিপোর্টার চাই। এই জন্য আর বেশি বকবক করবো না, আবারও হয়তো দেখা হবে আবারও অন্য কোনো নিউজ নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। আমাদের মতন এমন রসালো নিউজ পেতে চাইলে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ জেরুজ্জানে।